ওয়েলকাম ফ্রেন্ডস, পেনশন নিয়ে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আজ মিডিয়ায় উঠেছে। অবশ্যই দেখে রাখবেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখুন কি বলা হচ্ছে, ইউনিভার্সাল পেনশন স্কিম আনার পরিকল্পনা কেন্দ্রের। সমাজের সমস্ত স্তরের মানুষকে বয়সকালে আর্থিক নিরাপত্তার সুবিধা দিতে একটি ইউনিভার্সাল পেনশন প্রকল্প আনার পরিকল্পনা করছে কেন্দ্র। সংগঠিত ক্ষেত্রের কর্মী ছাড়াও অসংগঠিত ক্ষেত্রে কর্মী, ব্যবসায়ী, স্বনিযুক্ত ব্যক্তি প্রত্যেককেই এই পেনশন প্রকল্পের সুবিধা পাবেন বলে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের এক আধিকারিককে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছেন। এই প্রকল্পে যোগদানকারীরা স্বেচ্ছায় নিজেদের সামর্থ্য অনুযায়ী অনুদান গচ্ছিত রাখতে পারবেন। দেশের যে কোনো ব্যক্তি এই পেনশন প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন, যা একটি নির্ধারিত বয়সের পর কাজে আসবে। শ্রম মন্ত্রকের তরফে ইতিমধ্যেই প্রকল্পের রূপরেখা তৈরির কাজ শুরু করা হয়েছে। রূপরেখা তৈরি হয়ে গেলে তার ওপর সাধারণের মতামত চাইবে কেন্দ্র। সেই মতামতের ওপর ভিত্তি করে পেনশন প্রকল্পের খুঁটিনাটি স্থির করা হবে। বর্তমানে যে সমস্ত পেনশন প্রকল্প রয়েছে সেইগুলিকে এক ছাতার তলায় আনার জন্যই এই প্রকল্পের পরিকল্পনা করছে কেন্দ্র। সেক্ষেত্রে বর্তমান পেনশন প্রকল্পগুলি আরও বেশি আকর্ষণীয় এবং সহজলভ্য করে তোলাই প্রধান লক্ষ্য কেন্দ্রের। অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত কর্মী, ব্যবসায়ী এবং 18 বছরের বেশি বয়সী স্বনির্ভর ব্যক্তিদের কথা মাথায় রেখে নতুন প্রকল্প রূপায়ণ করা হবে বলে ওই আধিকারিক জানিয়েছেন। তার কথায় এই প্রকল্পের সদস্যরা নিজেদের সামর্থ্য অনুযায়ী অনুদান গচ্ছিত রাখতে পারবেন। কোনো বিশেষ চাকরি বা ব্যবসার মধ্যে এই প্রকল্প সীমিত থাকবে না। সকলের জন্যই এই প্রকল্পে যোগ দেওয়ার পথ খোলা থাকবে। এই প্রকল্পের আওতায় কেন্দ্রের বর্তমান পেনশন প্রকল্পগুলিকে যোগ করা হতে পারে বলেও আধিকারিকটি জানিয়েছেন। 18 থেকে 60 বছর বয়সের মধ্যে যে কেউ এই পেনশন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং 60 বছরের পরে আমৃত্যু নিয়মিত পেনশন পাবেন। বর্তমানে সমাজের নানা স্তরের মানুষের জন্য 7টি আলাদা পেনশন প্রকল্প রয়েছে সরকারের। এইগুলি হলো অটল পেনশন যোজনা, ন্যাশনাল পেনশন সিস্টেম, এমপ্লয়িজ পেনশন স্কিম, প্রধানমন্ত্রী কিষাণ মনধন যোজনা, প্রধানমন্ত্রী শ্রমযোগী মনধন যোজনা, প্রধানমন্ত্রী ব্যাপারী মনধন যোজনা এবং স্বাবলম্বন যোজনা বা এনপিএস লাইট নামেও পরিচিত। তাহলে দেখলেন বর্তমানে 7টি পেনশন প্রকল্প চলছে দেশে। তবে কেন্দ্র চাইছে সমস্ত পেনশন প্রকল্পগুলিকে এক ছাতায় তলায় আনা এবং একটি পেনশন প্রকল্প করা, যেখানে কিন্তু দেশের যে কোনো নাগরিক যে কোনো পেশার সঙ্গে যুক্ত থাকুক, ব্যবসায়ী হোক, চাকরিজীবী হোক, সে কিন্তু এই পেনশন প্রকল্পে অংশগ্রহণ করতে পারবেন। যথেষ্ট ভালো উদ্যোগ। একাধিক পেনশন প্রকল্প যেটা কিন্তু কনফিউজ করে মানুষকে, ফলে কেন্দ্র চাইছে যে একটি পেনশন প্রকল্প চলবে। যথেষ্ট ভালো উদ্যোগ সেটি যদি হয়, এবং যে কেউ সেই পেনশন প্রকল্পে এন্ট্রি নিতে পারবেন এবং 60 বছরের পরে নির্দিষ্ট অঙ্ক পেনশন পাবেন। অবশ্যই একটা কন্ট্রিবিউশন থাকবে পেনশনের জন্য, এবং 60 বছর পেরিয়ে গেলে সেখানে যে পরিমাণ রাশি জমা হবে তার উপর নির্ভর করে একটা পেনশন পেতে থাকবেন। দেখা যাক যে ভবিষ্যতে কী হয়। ধন্যবাদ।